আজ আমরা বেশ কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং এই ওয়ার্ডগুলো বি লেটার দিয়েই শুরু হয়েছে। তো চলো আমরা আমাদের পড়াটাকে স্টার্ট করি। বেয়ার মানে হলো খালি, আর বিয়ার মানে হলো প্রসব করা বা বহন করা বা সহ্য করা। বেয়ার খালি, এইটাকে নিয়ে একটা সেন্টেন্সের মধ্যে এর ব্যবহারটাকে চলো আমরা দেখে নিই। হি ওয়েন্ট দেয়ার বেয়ার ফুটেড, সে সেখানে খালি পায়ে গিয়েছিল। আর বিয়ার মানে হলো প্রসব করা, বহন করা বা সহ্য করা। আই ক্যান নট বিয়ার সাচ ইনসাল্ট, এরকম ধরনের অপমানকে আমি সহ্য করতে পারি না। বাথ, এটা হলো নাউন, স্নান। আর বেইদ মানে হলো স্নান করা, ভার্ব। হ্যাভ এ বাথ ইন শাওয়ার, আর বেইদ স্নান করা ভার্ব হিসেবে চলো এর ব্যবহারটাকে আমরা দেখে নিই। হি ইজ বেদিং ইন এ রিভার, সে একটি নদীতে স্নান করছে। বার্থ, BIRTH, বার্থ মানে হলো জন্ম। আর BERTH, বার্থ মানে হলো ট্রেন বা জাহাজে ঘুমানোর জায়গা। চলো আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহারটাকে দেখে নিই। বার্থ জন্ম, শি গেভ বার্থ টু এ মেল বেবি, সে একটি মেল বেবির জন্ম দিয়েছিল। আর BERTH, বার্থ মানে হচ্ছে ট্রেন বা জাহাজে ঘুমানোর জায়গা। তো চলো দেখে নিই। হি রিজার্ভড এ বার্থ ইন দ্য রাঁচি এক্সপ্রেস, রাঁচি এক্সপ্রেসে সে একটি বার্থকে সংরক্ষণ করেছিল, সংরক্ষিত টিকিট সে কেটেছিল, রিজার্ভ করেছিল। বিসাইড মানে হলো পাশে, আর বিসাইডস দেখো এস যুক্ত আছে মানে হলো ছাড়া বা ব্যতীত। হিজ হাউস ইজ বিসাইড এ রিভার, তার বাড়িটা একটি নদীর পাশে। আর বিসাইডস এস যুক্ত আছে দেখো। বিসাইডস ইউ, তুমি ছাড়া, তুমি ব্যতীত। আই হ্যাভ আদার ফ্রেন্ডস, আমার অন্যান্য বন্ধু রয়েছে। BAIL, বেল মানে হলো জামিন। BALE, বেল মানে হলো গাঁট। আর BELL, বেল মানে হলো ঘন্টা। তো চলো এবার আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহারগুলোকে দেখে নিই এবং এদের মধ্যে পার্থক্যগুলোকে বুঝে নিই। BAIL, বেল মানে হচ্ছে জামিন। দ্য জাজ রিলিজড দ্য প্রিজনার অন বেল, জাজ মহাশয়, বিচারক, তিনি সেই যে প্রিজনার, সেই যে অপরাধী বলো, কয়েদি বলো, আসামি বলো, যাই বলো না কেন, তাকে জামিনে তিনি ছেড়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। আর BALE, বেইল মানে হচ্ছে গাঁট। দ্য বেলস অফ কটন উইল বি ফর ইউ। আর BELL, বেল মানে হলো ঘন্টা। অ্যাট দ্যাট টাইম আই হার্ড দ্য ডোর বেল। পরেরটা দেখো। ব্রেক, BRAKE, ব্রেক মানে হলো গাড়ির ব্রেক। আর BREAK, ব্রেক মানে হচ্ছে বিরতি বা ভাঙা। আই অ্যাপ্লাইড দ্য ব্রেক টু স্টপ দ্য কার, গাড়িটাকে থামানোর জন্য গাড়ির যে ব্রেক থাকে সেই ব্রেককে আমি অ্যাপ্লাই করেছিলাম, প্রয়োগ করেছিলাম। আর BREAK, ব্রেক মানে হচ্ছে ভাঙা, বিরতি। উই লেফট দ্য সেমিনার, আমরা সেমিনারটাকে ছেড়েছিলাম, ত্যাগ করেছিলাম। ডিউরিং লাঞ্চ ব্রেক, লাঞ্চের যে ব্রেক ছিল, বিরতি ছিল সেই সময়। বর্ন মানে হচ্ছে প্রজাত। শি ওয়াজ বর্ন ইন 1960, তিনি 1960 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর বোর্ন, BORNE, আর এটা কি BORN, এখানে ই এক্সট্রা আছে। বোর্ন, এটা হলো বর্ন আর এটা হলো বোর্ন, মানে হচ্ছে বাহিত। ম্যালেরিয়া ইজ এ ওয়াটার বোর্ন ডিজিজ, ম্যালেরিয়া হলো একটি জলবাহিত রোগ। ব্রেথ মানে হলো নিঃশ্বাস প্রশ্বাস। আর ব্রিথ মানে হলো প্রশ্বাস নেওয়া। দুটো বানানের পার্থক্য দেখে নাও। BREATH, ব্রেথ মানে হলো নিঃশ্বাস প্রশ্বাস। আর BREATH এক্সট্রা কি আছে, ই, ব্রিথ মানে হলো প্রশ্বাস নেওয়া। তো চলো আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহারটাকে দেখে নিই। এ ম্যান ক্যান নট লিভ উইদাউট ব্রেথ। আর ব্রিথ, ব্রিথ ডিপলি, গভীরভাবে
প্রশ্বাস নাও। ব্রিজ, BREEZE, ব্রিজ মানে হলো বাতাস। এ জেন্টল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস বইছিল। আর BRIDGE, এটা ছিল BREEZE, আর এটা হলো BRIDGE, ব্রিজ মানে হলো সেতু। দেয়ার ইজ এ কার অন দ্য ব্রিজ, ব্রিজের উপরে একটি গাড়ি আছে।